গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো এই যে এই টেবিলটার যে কভারটাকে উঠালাম, ঠিক আছে, অনেক নোংরা হয়েছিল, তাই জন্য মধ্যেখানে উঠিয়েই থাকি আমি, সব সময় তো আর হয় না সময়, তাই জন্য। তো এই যে দেখেন, এটা ডাব্বার মধ্যে আমি ভরে রেখেছি। এটা হয়েছে আমাদের এখানে গেছিলো কুম্ভ মেলা, তো ওখান থেকে জলটা এনেছে, তো ওই জলটাই রেখেছি ডাব্বাটার মধ্যে ভরে। তো এটার মানে এখানেই রেখে দিয়েছিলাম টেবিলের উপরে। তো আমরা এই টেবিলের উপরে না খাই না, ঠিক আছে, তো এখানে খাই না, এটা আমি এমনি জিনিসই রাখি। তো এই যে এর মধ্যে মুছে দিচ্ছি ভালো করে। আমাদের একটা ছোটো একটা টি টেবিলের মতন আছে, ওটার মধ্যেই আমরা খাই, এটার মধ্যে খাই না। আর এটা আছে ওই কম্পিউটারটা, তো কম্পিউটারটা সব খোলা আছে, হ্যাঁ না, সব কিছু খুলে খালে রাখা আছে, মানে কেউ ইউজই করে না, তাই জন্য খুলে খালে রাখা আছে। ধুলো পড়ে গেছে, অনেক অনেক ধুলো পড়েছে। যে দেখেন, যা জিনিসগুলো ছিল ওগুলোর উপরে রেখে দিলাম, হয়ে গেল এই টেবিলটা পুছে। এবার এই আরেকটা টেবিল, এটাকে পুছে দিই। এটা আমার দেখতে পাচ্ছেন, এগুলো হয়েছে না কালার, ওই পেন্টগুলো পড়েছে, তাই জন্য এরকম, আর না তো আর কিছু নেই, এর মধ্যে পেন্টগুলোই আছে। এটার মধ্যে ভেবেছি না একটা স্টিকার লাগিয়ে দেবো, সেই স্টিকারগুলো পাওয়া যায় না, সেই স্টিকারগুলো ভেবেছি কিনে লাগিয়ে দেবো, তো ভালো লাগবে দেখতে। তো হয়ে গেল পুছা, বাস এর মধ্যে যা জিনিসগুলো ছিল রেখে দেবো। মানি প্ল্যান্ট গাছটাকে ইঁদুরে খেয়ে শেষ করে দিচ্ছে একদম, জানেন, মাটিগুলো খেয়ে নিচ্ছে ইঁদুরে, নিয়ে এরকম বদমাস ইঁদুর, আর ভালো লাগে না, জানেন তো। এই যে ঢোলটাকে এইদিকে রাখি, মেলার থেকে কিনা হয়েছিল ওদের ঢোল, হয়ে গেল, সব রেখে দিলাম, কমপ্লিট। এবার এই কুলারের উপরটা এই যে এবার কুলারের উপরটা পরিষ্কার করব, পুরো ধুলো ধুলো পড়েছে। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে বরফ ঢালে, এই তো গরম তো এসেই গেল, এখন তো লাগবেই। এই যে কাপড়টা এখন এটার উপরে পেতে দিলাম, তাহলে একটু ধুলাটা কম পড়ে। ধুলা তো আর বলেন না, এত ধুলা না, সব জায়গায় ধুলাই ধুলা, আর তার মধ্যে আবার ইঁদুরে যা উৎপাত করছে, কে জানে এটার কুলারটার কি কেটেছে জানি না। লাইটটা, এটা হচ্ছে লাইটটা বাইরে লাগাবার জন্য এনেছিল, আর লাগানো হয়নি। সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলি দাও, গুড মর্নিং বলো বলো। দেখেন, এখনই আমি কাজ করতে করতে উঠে গেল, হ্যাঁ, কেঁদে কেঁদে উঠলো। এখন কোলে নিয়েছি, না তো কাঁদবে এখন, মানে দোলনার মধ্যে ডাললেও এখন কাঁদতে থাকবে। বাবু দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, আয়
আই রে, দেখ রে, দেখ রে, এদিকে দেখ, দেখ দেখ, ওইদিকে দেখছে। এ দেখেছে 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 দেখেছে, বাপরে বাপরে, খুব হুড়ুস তুরুস করে, হুরুস তুরুস, হুরুস তুরুস করতে থাকবে খালি। আর দুটো দিদি এখনো ঘুমু করছে, হ্যাঁ, দুটো দিদি এখনো উঠিনি, এই উঠে গেছে। একে আমি তাড়াতাড়ি নিয়ে আসলাম, না এত জোরে জোরে কেঁদে ওদেরকে উঠিয়ে দেবে, তাই জন্য তাড়াতাড়ি এদিকে নিয়ে আসলাম। আর যেমনি উঠলো ব্যাস হয়ে যাবে ওদের স্টার্ট, বদমাসি, লাফালাফি। কালকে তো খুব জোরে পড়ে গেছে, ঘরের মধ্যেই পড়ে যাচ্ছে, এত হুড়াহুড়ি করছে। কি করবে একা একা না, তো কিছু করার নেই, এই করছে বদমাসি। চলেন কাজগুলো করি, এখন একে কোলে নিয়ে করি, যতদূর পারবো ততদূর করে নিই। খাটিয়ার এখানে দেখেন কত খেলনা ছড়ানো পড়ে আছে, তো একটুখানি ঝেড়ে দেবো খাটিয়াটাকে, বাস হয়ে যাবে। এই যে দেখেন বাচ্চাগুলো কি করেছে, দড়ি বেঁধেছে, এখানে দড়ি বেঁধে রেখেছে, ওই সেই কাপড়ের দড়িটা ওইটাকেই বেঁধে রেখে দিয়েছে। এই যে দেখেন ধোয়া কাপড়, এগুলো গুছাতে হবে, চেয়ারে রেখেছিলাম, এগুলো গুছাবো এখন। আর তারপরে যে চেয়ারে ভিজা কাপড়, এগুলো বাইরে নিয়ে দিতে হবে, শুকা দিতে হবে। যে দেখেন পুরো একদম ধুলা ধুলা হয়ে গেছে, সব ঝাড়াঝুড়ি হয়ে গেল, বিছনা টিছনাও ঝেড়ে নিলাম, সব টেবিলের কাপড় টাপড় সব তো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। ঠিক আছে, এবার আমি এই যে একটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেখেন কত ধুলা, কত নোংরা, ধুলা ধুলা হয়ে গেছে। তো এই যে দেখেন সব ঝাড়ু উড়ু দিয়ে তারপরে আমি এদিকে যাব, কাজ করব। আরও বাচ্চাটা জেগে আছে, এরা ঘুম থেকে উঠেছে, তো এখনও ব্রাশ করিনি, ব্রাশ করাবো ওদেরকে, আর নিজে নিজেই করে নেয় ব্রাশ। কখনো কখনো আমিও এক দুবার করিয়ে দিই, কারণ নিজের ব্রাশ করতে তো পারে না, কিন্তু তাও আমি করানো শেখাচ্ছি। ঠিক আছে, তো খুব একটা ভালো করে ওরা মানে এখনও জানে না, তাও নিজে জিদ করে করে ব্রাশ। ঠিক আছে, তো এই যে দেখেন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাকে ঝাড়ু দিতে না একদম মানে কি বলবো, লেজি লেজি লাগছিল, ইচ্ছাই করছিল না। এই যে দেখেন কতগুলো নোংরা বেরিয়েছে, দেখেছেন? তো এই যে ঝাড়ু দিয়ে নিলাম, দেখো কত সুন্দর চকচক করছে কি না। তো এবার আপনাদেরকে একটা আমি ভালো একটা টিপস বলছি, আপনারা পারলে করতে পারেন বা নাও করতে পারেন, যাদেরকে ভালো লাগবে তারা করবেন, না ভালো লাগলে নাও করতে পারে। তো আমি তো করে দেখলাম, আমাকে তো অনেক ভালো লাগলো। আমি কি করেছি, ঘর মোছার জলের মধ্যে একটুখানি যে হয় কলিন, যেটা দিয়ে মানে সব কিছু টিভি মোছা হয়, ওই কলিনটা না একটুখানি আপনারা ওর মধ্যে দিয়ে তারপরে ঘরটা মুছে দেখবেন কত চকচক করে। দেখছেন তো আমার ঘরটা কত চকচক করছে, এরকম পুরো চকচক চকচক করবে একদম। মধ্যেখানে আমার ঘরটা না কীরকম একটা তেল তেল ভাব হয়ে গেছিলো, সেই জিনিসটা আর এখন আর নাই, খুব সুন্দর চকচক করছে। তো আপনারাও একবার এই টিপসটা মানে দেখবেন, করে দেখবেন।
এই যে দেখেন রান্নাঘরে আবার এসে গেলাম। এই যে রান্নাঘরটা এখন ঝাড়ু দেবো। সব একদিকে একটু একটু করে করে ঝাড়ু দিচ্ছি। আর বাচ্চাটা বেশ কান্নাকাটি করছে, এখন একটু 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 ওর কান্না আসছে। তো তাই জন্য আমি জলদি জলদি হড়বড় হড়বড় করে করছি। আমি না এমনি রোজ করে থাকি, মানে সব বিছনা বুছনি ঝেড়ে ঝাড়ু দিয়েই তারপরে আমি ওকে রেডি করে শুয়াই, তারপরে আমি রান্না করি। ঠিক আছে, রান্নাটা আধা বসিয়ে তখন কি করি, ঘরটা মুছে আমি স্নান করতে চলে যাই। রোজ আমি এরকমভাবেই করি, তাহলে আমার একটুখানি সুবিধা হয়। তো এই যে দেখছেন, এটা স্টিকারের মতন একটা কালো কালো, এটা না উঠতে চায় না। এটা আমি যবের থেকে এসেছি তবের থেকে এরকম একটা কাগজ পেপারের মতন, কেউ মানে আগে লাগাতো হতে পারে, পেপারের মতন একটা চিটকা চিটকা টাইপকা। যে দেখেন, একে স্নান করিয়ে এনেছি, আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি। মাথাটা খুব নোংরা হয়েছিল, হ্যাঁ না, অনেক নোংরা ছিল, ছান হয়ে গেছে। এখন কাপড় পরবো, নেদি হব, হ্যাঁ না, নেদি হব। हाँ पूरा दल का जैसे दिख रहा है ना। কাপড় ফলে নিলাম, হ্যাঁ না। এবার কি করব, এবার ঘুমাবো না একটুকুনি ঘুমাবো না কি, হ্যাঁ বাবু 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 কই, পুকু পুকু, চন্যা বাবু কই, হু হু, উচু কুচু উচু কুচু, মাও 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 কই। তো এই যে দেখেন, একবারে ভিডিওটা আবার রাত্রে থেকে স্টার্ট করলাম। রাত্রে দিনের বেলায় কি বানিয়েছি ওটা তো আর দেখাতে পারলাম না। তো এই পরিষ্কার একটুখানি দেখাতে পারলাম। আর এই যে রাত্রিবেলা একটুখানি আলু চচ্চড়ি করব, তো ওই জন্য আলু ছুলে নিচ্ছি। তো এই যে দেখেন কি কি সব লাগিয়ে নিয়েছি, টর্চ লাগিয়ে তারপরে ভিডিওটা আমি স্টার্ট করেছি। আপনারা কারা কারা আলু চচ্চড়ি খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি চাকুটা না বেশ ধার আছে, এই চাকুটা দিয়ে কাটতেও বেশ সুবিধাই হয়। তো এই যে দেখেন একটুখানি কালো কালো ছিল, তাই ওটাকে বাদ দিয়ে নিলাম। আগে না চাকু দিয়ে কাটতে জানতাম না, এখন তা শিখে গেছি। এখন আর বটি দিয়ে না আর কাটতে বসি না, এখন ওই হাতে চাকু দিয়েই কাটা হয়ে যায়। দেখেন পাতলা পাতলা করে কেটে নিলাম। আচ্ছা, অনেক কেউ না এক রকমের আলুর তরকারি যেটা হয়, ওটা যেমনি কালো জিরা ফোড়ন দিয়ে বানায়, ওটাও বেশ ভালো লাগে। তো আমি না কালো জিরা ফোড়নটা দিয়ে বানাই না, আমার হাজব্যান্ড না খেতে ভালোবাসে না কালো জিরা ফোড়নেরটা, এই পেঁয়াজ দিয়েই ফোড়ন দিয়েই করি, তো ওটা বেশি ভালোবাসে খেতে, তাই জন্য। আর আমি এর মধ্যে একটুখানি মটরশুঁটি দিব। আর এদিকে আমার বাচ্চা আসছে, কখনো কখনো বাচ্চা এসে দেখছে, আমাকে কখনো আটা চাচ্ছে, ঠিক আছে, কখনো কখনো ওর বাবাও এসে যাচ্ছে, দেখছে হয়েছে কি না। তো আমি বলছি তারাও তো হয়ে এসছে, হয়ে যাবে এক্ষুনি, ফাটাফাটি করে হয়ে যায়। তো আলু চচ্চড়ি তো বেশি দেরি লাগে না, সবার খিদা পেয়ে গেছে। তো এই যে ছোটো বাচ্চাটা জেগেছিল, ওকে ঘুম পাড়িয়ে রোজ এমনি করি, ও রোজ বিকালবেলা দিকটাতে জাগবে, মানে ঠিক সন্ধ্যার দিকটায় জাগবে। তারপরে আবার ওকে আমি ওই 7টা 8টার মধ্যে আমি আবার ঘুম পাড়াই, তারপরে গিয়ে আমি আবার কিচেনে আসি। অমনি করে করে অ্যাডজাস্ট করে করে করছি, যতদিন বড় না হচ্ছে, একটু বড় হয়ে গেলে তো তখন সুবিধাই হবে। তাও এখন অনেকটাই সুবিধা হয়েছে, রাত্রিবেলাটা খুব একটা আমাকে ডিস্টার্ব করে না, খুব একটা করে না, শুয়ে শুয়ে খেলতে থাকে, খুব একটা কাঁদে না, যেমনি আগে একটা ছোটোবেলায় কাঁদতো সবসময় কোলে কোলে কোলে। তো সেই জিনিসটা আর এখন আর করে না, এখন শুয়ে শুয়ে থাকে, খেলতে থাকে, কথা বলতে থাকে অনেক বেশি। এখন যেমনি আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এখনও হুই 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 হুই, দেখছেন তো, শুনছেন তো, কিন্তু আওয়াজ আসছে, হুই হুই করে যাচ্ছে। তো এই যে মটরশুঁটিগুলো ছুলে নিচ্ছি, আর মটরশুঁটি আলু চচ্চড়িতে দিলে না খুব ভালো লাগে খেতে, আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদেরকে আমি বলছি, এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।
আমার কড়াইটা দেখেন কীরকম হয়েছে। এই কড়াইটা না এরকমই হয়ে যায়, যতই মাজা ঘষা হয় এরকমই হয়ে যায়। যখনই তেল লাগে না, তো এখন তো অনেক পুরনো হয়ে গেছে, তাই জন্য এটা এখন এই কড়াইটা তেল তেল মানে ভাব হয়ে গেছে, একটা তেল তেল মানে বেরিয়ে যায়, অল্প তেল দিলেও বেশি তেল হয়ে যায়। তো যাই হোক, এই কড়াইটাতে আমাকে তো খুব ভালো লাগে। আপনারা কিছু মনে করবেন না কড়াইটা দেখে। আমি একটা খুব জলদি একটা মানে ভিডিও বানাবার জন্য একটা কড়াই নিব। তো এখন আমি একটুখানি অসুবিধা আছে, তাই জন্য এখন আমি নিচ্ছি না, এখন যা আছে ওটা দিয়ে বানাচ্ছি। তো এই যে দেখেন গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো। দেখেন কালারটা আজকে কত সুন্দর আসছে না? এমনিতে কালার আসে না। আজকে আমি মোবাইলেরও আমি ব্যাক ক্যামেরাটা মানে অন করেছি, আর ওর মধ্যেও আমি লাইট জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে আমি টর্চটাও জ্বালিয়ে নিয়েছি, আর উপরে তো লাইট জ্বলছি, মানে 3টা লাইট পুরো পড়ছে, তাই জন্য কালারটা ভালো মানে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এমনি তো ফ্রন্ট ক্যামেরাটাতে আমি করি, তো আজকে আমি না ব্যাক ক্যামেরাতে করছি। আমার ফ্রন্ট ক্যামেরাটা না খুব একটা বেশি ভালো না। তো যাই হোক, যখন আমার ইউটিউব বা ফেসবুক থেকে যখন আমি ইনকাম করা স্টার্ট করব, তখন আমি আস্তে আস্তে ভালো একটা ফোন নেব। এখন তো আর হবে না, তাই জন্য যা ফোন আছে তাই দিয়ে এখন মানে কাজ চালাও। তাও তো ভালোই আছে, এর কোয়ালিটিটা কোনো খারাপ নাই, ঠিকই আছে, চলবে। এর থেকেও মানুষ অনেক অনেক কম দামি ফোনে ইউজ করে করে তারা অনেক বড় হয়ে গেছে এখন। তাদের যোগ্যতা আমি একদম এখন অবধি পৌঁছাতে পারবো না। ঠিক আছে, তারা এখন অনেক বড় বড় মানে ফেসবুকাররা আছে, ইউটিউবাররা আছে, ঠিক আছে। তো যাই হোক, তারাও একদিন কষ্ট করেছে, এখন সুখ করছে। অমনি কষ্ট মানুষকে একটু করতেই হয়, তবে মানুষ সুখটা পাবে। তো যাই হোক, এই যে মটরশুঁটি দিয়ে দিলাম। তো দেখেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দেব, জল দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর একটু টমেটো দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে। নামাবার সময় একটুখানি চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে প্রেস করে দেবেন। তো এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে। হয়তো যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে আমাকে একটুখানি সাপোর্ট করেন, ঠিক আছে। তো আজকের মতন আমি এখানেই রাখছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব, ঠিক আছে। তো এখানের মতন টাটা, বাই।